আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই লোভনীয় বিফ পিৎজা রেসিপি। এই পিৎজাটা আমরা এমন কোনো পার্সন নেই যে পছন্দ করি না। প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি পিৎজা রেসিপিটা। আমি একটা মিক্সিং বল নিয়েছি, বলে নিয়েছি আমি 125 গ্রাম অর্থাৎ 1 পোয়া, তার অর্ধেক লিকুইড দুধটাকে আমি কুসুম গরম করে নিয়েছি। দিয়েছি আমি 1 টেবিল চামচ ইস্ট, দিয়েছি আমি 2 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো একটু লবণ, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ ঘি আর ডিম এখানে আমি অ্যাড করব। আপনারা যদি চান তাহলে দিতে পারেন, আর যদি না চান এটা স্কিপ করতে পারেন। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে একটু ফেটে নিচ্ছি। ফেটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমি 2 কাপ আটা। আপনারা যদি চান ময়দাও ব্যবহার করতে পারেন। আমি 2 কাপ আটা দিয়েছি, এর জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। 1 কাপ আটায় আপনার 1 টেবিল চামচ চিনি, এটাই পারফেক্ট। এর থেকে বেশি দিলে বেশি হয়ে যায়। আমি ভালো করে মেখে নিয়েছি, হাতে একটু তেল মেখে ভালো করে স্মুথ করে একটু মুথে নেব। এখন আমি আটার খামিরটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটা টিস্যু নিয়ে মুড়িয়ে ছিদ্রটাকে অফ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খামিরটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। হাতে একটু আটা মেখে খামিরের ভিতরে যে হাওয়াটা আছে সেটা আমি বের করে দিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে হাওয়াটা বের করে দিতে হবে। আমি এখন একটু আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমি আটার খামিরটাকে ভালো করে মুথে নিব। ভালো করে মুথে নিলে অনেকটা সফট হবে এবং পিৎজার ডোটা অনেকটা সফট হবে, খেতেও ভালো লাগবে। এভাবে মুথে নিতে হবে। এখন আমি ডোটাকে 3 টুকরো করে নিচ্ছি। আমি এখানে 2টা পিৎজা বানাবো, আর একটা আমার ছোট ছেলের জন্য রুটি বানিয়ে দিব। সে রুটি অনেক পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আটার খামিরটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো করে একটু বেলে নিচ্ছি, বেশি পাতলা করা যাবে না। আমি একটা পিৎজার ডাইস নিয়েছি, ডাইসের উপরে কিছু আটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা যদি চান ঘি ও তেল ব্রাশ করে দিতে পারেন। এখন আমি পিৎজার রুটিটাকে পিৎজার ডাইসের উপরে বসিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে মাঝে একটু পাতলা করে নিচ্ছি, আর পাশ দিয়ে একটু মোটা করে দিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র করে দিলে রুটিটা ফুলবে না। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা যদি চান পিৎজা সসও দিতে পারেন। পিৎজা সসটা আমার হাতের কাছে নেই, জন্য আমি টমেটো সসটা দিয়েছি। এখন আমি কিছু চিজ দিয়েছি উপর দিয়ে, আর নিয়েছি আমি কিছু সসেস আর ক্যাপসিকাম, পেঁয়াজ, আর নিয়েছি আমি কিছু ব্ল্যাক অলিভস। এখন আমি পিৎজা রুটির উপর দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকাম, সসেস ও ব্ল্যাক অলিভস দিয়ে দিচ্ছি। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা যে যেমনটা পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। আমি আগের থেকে চুলায় একটা প্যান দিয়ে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। 180 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিট বেক করে নিব। বেক করার সময় মিডিয়াম টু লোতে জাল দিতে হবে। দেখলেন তো আমি কত সহজে চুলায় বিফ পিৎজা তৈরি করে ফেললাম। আপনারা যদি এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে দোকান থেকে চড়া দাম দিয়ে বিফ পিৎজা কিনে খেতে হবে না। আপনাদের ফ্যামিলি মেম্বারদের এভাবে বাসায় তৈরি করে একবার দিয়ে দেখবেন, আনন্দ সহকারে তৃপ্তি করে খেয়ে নেবে, অনেকটা খুশি হবে। পিৎজাটা যেমনি স্বাদ হয়েছে তেমনি অনেকটা সফট হয়েছে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।